আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। নির্বাচন স্থগিত বা পেছানোর তো কোনো সুযোগ নেই। না, কোনো আইনি সুযোগ নেই, নির্বাচন পিছানো কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসাবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। সেই বিষয়ে আমি সত্যি খুব বেশি শঙ্কিত। জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে, সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে, সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই শঙ্কিত। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস।